আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম গ্রামের একটা জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে কি কলই শাক। কলই শাক দিয়ে আমরা কীভাবে চাল ডাল দিয়ে কীভাবে আমরা ফুটিয়ে থাকি, কীভাবে মানে ভুনা খিচুড়ির মতন, বোনা ডালি চালি বলি আমরা, বোনা ডালি চালি। তবে এটা কলই শাক দিয়ে রানলেই বেশি পারফেক্ট মনে হয়, আর খুব সুন্দর একটা খাবার। এটা শুধু গ্রাম অঞ্চলে শীতকালেই পাওয়া যায়। আশা করি এই রেসিপি, ছোট্ট একটা রেসিপি, আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এটা হচ্ছে কলই শাক, যখন বুনে ফুল আসে না তখন একদম কচি আগা বেরোয়, এটা ডুগা কয়। সেই কলই শাকে আমরা চক থেকে মানে মাঠ থেকে তুলে আনছি। সেই কলই শাকে এখন সুন্দর করে কুচি কুচি করে নিতে হবে। কিন্তু এই কলই শাকের উপরে কখনো ময়লা আসে না, যত এটা যে একদম জালি আগা, এটা কখনো এই শাকটা ধোয়া যায় না, কখনো না ধুয়েই কিন্তু এটা রান্না করতে হয়। এই শাকের নিয়মই কিন্তু এটা। আর এটা কিন্তু শুধু আগাই কিন্তু একদম ভিতর থেকে আগাটাই কিন্তু নিতে হয়, কোনো শক্ত জিনিস নেওয়া যায় না। এখানে আমি এক বাটি চাল, এক বাটি ডাল আমি ব্যবহার করেছি। এখন সুন্দর করে আমি ওয়াশ করে নিতে হবে। আমরা এই কলই শাক দিয়ে কিন্তু এই পথেই কিন্তু আমরা ঝরঝরা ডালি চালিয়ে রান্না করি। সেই রেসিপিটাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম, আশা করি খুবই ভালো লাগবে। একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। এখানে আমি একটু ফুলকপি ব্যবহার করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ফুলকপির বদলে আপনারা আলুও ব্যবহার করতে পারেন, তবে ফুলকপিটা আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য ফুলকপিটা দিলাম। কিছু ফুলকপি আমি এখানে দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি ভেজে নেব ফুলকপিটা। হালকা একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদ গুঁড়া, যাতে সুন্দর একটা কালার আসে। অবশ্যই এটা ভেজে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ভেজে নিয়ে আমি এটা তুলে রাখবো। এখানে আর কোনো সবজি কিন্তু আমি ব্যবহার করব না। চালটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ধুয়ে আমি একদম রেস্টে রেখে দিয়েছি, যত সময় এটা আমার ভাজা না, তারপরে কিন্তু মেন প্রসেসিংয়ে চলে যাব। আর এই চাল ডালটা কিন্তু আমরা এই ডালি চালিটা কিন্তু এই কলই শাক দিয়েই কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু এই কলই শাকটা সবসময় কিন্তু পাওয়া যায় না। অবশ্যই যখন কলই শাক বুনায়, মানে যখন কলই বুনায়, তখন এই মাঠে কিন্তু এই সময়, এই শীতের সময় পাওয়া যায়। তবে এখন বেশি পাওয়া যায় না, এখন যত পেঁয়াজ মানুষ বেশি লাগায়, এজন্য কলই শাক বেশি লাগায় না। তারপরে এখানে আমি রসুন ছেঁচে নিয়েছি, রসুন ছেঁচা ব্যবহার করেছি 2 চামচের মতন। এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পরিমাণ মতন। এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। এখানে স্টার কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। কাঁচামরিচতেই কিন্তু এই কলই শাকটা ডালি চালিটা রান্না করতে হয়, এই জন্য কাঁচামরিচ এখানে ব্যবহার করেছি। আর 1 চামচের মতন হলুদ আমি গুঁড়ো ব্যবহার করেছি। এখন যে চাল ডালটা আমি ভেজে রেখেছিলাম, সেটা পানি ঝরাইয়া সেই চাল ডালে আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা আমি ভেজে নেব, কয়েক মিনিট ধরে ভেজে একদম ঝরঝরা করে নেব। তারপরে 1 চামচের মতন জিরের গুঁড়ো আমি ব্যবহার করেছি। একটা টেস্টি একটা মশলা আমি ব্যবহার করেছি। এটা আপনাদের অপশনাল, দিতেই পারেন না দিতে পারেন, কিন্তু দিলেই সুন্দর একটা গ্রান আসবে। আমরা যে পথে এই গ্রামে এটা মানে এটা বছর আমরা একবারই খেয়ে থাকি, এই কলই শাক দিয়ে ডালি চালি, মানে চাল ডাল দিয়ে এটা ফুটানো বলে থাকে, বা খিচুড়ি ভুনা খিচুড়ি বলে থাকি, বা চাল ফুটানো মানে ফুটানো বলে থাকি, এক জায়গায় এক নাম বলে। এখন আমার চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে কষানোর কোনো পানি এখানে ব্যবহার করা যায় না। এখানে এক্সট্রা কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। এই মশলাটাই কিন্তু আমার পুরোটা রান্না হয়ে যাবে। এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন আমি ঢেকে দিয়ে চাল ডালটা খুব সুন্দর করে আমি এখানে কুক করে নেব। যখন আমার চাল ডালটা একটু ফুটে উঠবে, মানে কুক হয়ে গেছে, তখনই আমি এই ফুলকপি, ভাজা ফুলকপি দিয়ে দেব। এটাও সেদ্ধ হইতে হবে, এই জন্য একসাথে দিয়ে দিলাম। এখন অবশ্যই মাঝে সাঝে একটু দেখবেন, যখন দেখুন পানিটা কিন্তু শুকিয়ে আসছে, এই পজিশনে কিন্তু যখন পানিটা শুকিয়ে আসবে, সেই পজিশনে কিন্তু এই শাকটা ব্যবহার করতে হবে। চালটাও ফুটে আসবে মানে 80%, তখন কিন্তু এই শাকটা ব্যবহার করতে হবে। এটা আগের থেকে দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন শাকটা দেওয়ার পর আমি সুন্দর করে এখন উল্টে পাল্টা কিন্তু এখন নেড়ে ছেড়ে নিয়ে, সুন্দর করে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এখানে ঢেকে দিব 5-6 মিনিটের মতন, মানে একদম পুরোটা সেদ্ধ হওয়ার জন্য। এই শাকের বৈশিষ্ট্য কিন্তু কলই শাক শুধু এই একবারেই কিন্তু শীতকালে পাওয়া যায়, 12 মাস কখনো পাওয়া যায় না। এই জন্য আমাদের গ্রাম অঞ্চলে সবার কিন্তু পছন্দের একটা খাবার এই কলই শাক। এখন তো আগের মতন পাওয়া যায় না। যখন আমি পেয়েছি, ভাবলাম এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে। আমার খুব পছন্দের একটা খাবার। আমি 5 মিনিট পর, জাস্ট 5 মিনিট পর আমি ঢাকুনটা উজলে করে দেখি যে একদম চাল ডাল সব কিছু পারফেক্টলি কুক হয়েছে, শাকটাও কিন্তু কুক হয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। অনেক বছর ধরে কিন্তু আমি এই কলই শাকটা কিন্তু খাওয়া হয় না এবং পাই না এবং খায় না, দেশের বাইরেও পাওয়া যায় না এবং খাই না। তাই ভাবলাম এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।
এর সাথে যদি এক টুকরো লেবু হয় আর কিচ্ছুই লাগে না। এই কলই শাকের স্ট্রং একটা ঘ্রাণ আছে কিন্তু। আপনারা যদি পান একবার হলে আমার মতন এরকম ডালি চালি খাইয়েন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ছোট একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের মাঝে।